সুরের করে সুরা এটার বুঝাই হাউস দিছে কাটা এত বড় ঘটনা তো শালা গো শালা তেল হইব তো রং না বাটেলে বাপ সুরা 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 বন্ধ পিস্তল হড়া আস্তে আস্তে ঘটনাটা হচ্ছে আমার ভাতিজা আপনার বিবিএমসি কলেজে পড়াশোনা করে। সে আজকের একটা অ্যাসাইনমেন্ট দরকার, সে কলেজে এলো। আমার বাড়ি বিদ্যাসাগর চৌমনি, সে আবার লোকাল ছেলে এখানে। তখন অ্যাসাইনমেন্ট নিতে এলো, ভিতরের মধ্যে আপনার তারা নাকি কাউন্সিলিং কিছু নতুন রুলস করছে, সাইন দিয়ে ভিতরে ঢুকতে হবে। যাই হোক, সে সব কিছু করে ঢুকলো। এরপরে তার আর পছন্দ হয়েছে না, তার বলে কি অ্যাটিটিউড হয়ে গেছে, মানে অন্যরকম তার রুলস বানাইছে। তো তারা ফোন করছে, তন্ময় ঘোষ একজন ব্যক্তি আছে, তন্ময় ঘোষ মেবি কোনো কাউন্সিলিং পদে টদে আছে, সে নাকি বাইরে। তখন সে তারা কল করছে যে হেরে তোরা আটকা, কাউন্সিল রুমে যা, কাউন্সিল রুমে হেরে সব দরজা না লাগাইলা, আমি আইতাছি। তখন সে কি করলো, হেরে ভিতরে ঢুকে লাইছে, সঙ্গে কিছু মেয়ে লোক ছিল। আজকালকে সভ্য সমাজ মা বাবা ছেড়ে রাখছে। মেয়ে লোক কি কয় জানেন? মেয়ে লোক অনেকদিন ধরে সাউথ ইন্ডিয়ান মুভি আমরা দেখি না, সাউথ ইন্ডিয়ান অ্যাকশন করলে ভালো হইব। আজকালকে একটা মেয়ে লোকের তোমার সমান মর্যাদা, সে যদি এসব কথা কয়, তারপর তার ভিতরে নিয়ে এসে খুব মার দুর্বল, তাও রড স্টাম্প ইট মানে দৌড়ে দৌড়ে মারে, এরকম অবস্থা। তারপরে সেই ছেলেটা তো আমার তো ভাতিজা এখন ভর্তি জিবি ট্রমা সেন্টারে ভর্তি আছে, কারণ মাথার মধ্যে ইনজুরি হয়েছে প্রচুর, আঙ্গুল ভেঙে লাইছে, হাত ভেঙে লাইছে, জানি না কি অবস্থা। এরপর আপনার সে জিবির মধ্যে আরেকটা ছেলে আছে জিবি বাজারের, অনিকেত সাহা, সে একটা ওরা গাড়ি নিয়ে চলাফেরা করে এই এলাকাতে। সে কলেজের স্টুডেন্ট না, কিন্তু সে তো তন্ময় ঘোষ, সে তো এখানে কলেজের একটা দায়িত্ব আছে। সে কেন ওই ছেলেটা ফোন করছে, সে আসা অব্দি হ্যাঁ আবার দিত। সেই ছেলে আইসে দল বল নিয়ে নেশা টেশা কইরা। হ্যাঁ, এখন যদি আপনারা এখানে পুলিশ তারা নিয়ে গেছে, আমি চাই মেডিকেল টেস্ট অবশ্যই করা, অবশ্যই ধরা পড়বে তারা কি অবস্থা। তারপর সেই দল বল নিয়ে এসে অনেকের সে বাইরের একজন লোক, আর আমার ভাতিজা কলেজের স্টুডেন্ট, হেরে বাইরের লোক ভিতরে ঢুকাইয়া খুব ইচ্ছা মতো মারলো। এমনভাবে মারছে, আজকে সভ্য সমাজের মধ্যে এটা মানে উচিত না। আজকে আমার ঘরে হয়েছে, আপনাদের ছেলে মেয়ে রইব। আপনারা যদি সব নাগরিক, আমি সব নাগরিক রেখম, আপনারা যদি সচেতন না হন, ভবিষ্যৎ খুব খারাপ। আমি চামো যেটা সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক, শুধু একা নাও, ওর সঙ্গে আরো কয়েকজন আছে, অনেকজন মিল্লা ওরে মারধর করছে। আর সবচেয়ে বড় কথা, আমার দুঃখ লাগছে মেয়েগুলা, তোরা এটা কি করলি, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো সিনেমা দেখবো, মার দেখবো, তারা এই নিয়ে আজকে সমাজ। এবং এই কলেজের মধ্যে আপনার ড্রাগস নেশা কারবারি কিভাবে ঢুকবো, বাইরের লোক কিভাবে পাইছে, এবং কলেজের স্টুডেন্ট কিভাবে তারা ফোন করলো, প্রিন্সিপালের কি ভূমিকা আছে এখানের মধ্যে? সিকিউরিটি ছেলেটারে ঢুকতে দিছে, অনেকের যে ছেলেটা গাড়ির যে সময় নিয়ে যেত। হ্যাঁ, তাহলে গাড়ি নিয়ে আইছে একটা বাইরে নেশাখোর, ড্রাগস নেশাখোর রয়েছে, তাহলে সিকিউরিটি কিভাবে ভিতরে ঢুকতে দেয়? কি ব্যবস্থা এখন? তো আমি অবস্থা খুব খারাপ, আমার ভাতিজারের অবস্থা একটা বেশি একটা ভালো না। আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারাই আমার ভিডিওটা দেখবেন বা এই নিউজটা দেখবেন, আপনারা সবাই রুখে দাঁড়ান, কারণ আজকে আমার ঘরে হইতো, কালকে আপনাদের ঘরে করবো হইব। আপনার নাম? রাজীব দাস।